নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলার চুঁচুড়া থানার অন্তর্গত গড়বাটি রাজরাজেশ্বরতলার নিকটে শ্রী শ্রী রাধানাথজিউ ঠাকুরের মন্দির। 9:25 লোকাল, 9:40 ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল চুঁচুড়া। চুঁচুড়া নিয়ে যাব, চলুন। 9:25 লোকাল, 9:40 ছাড়লো। আজ আমি আপনাদের চুঁচুড়া নিয়ে যাব, চলুন। এবং শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ বিগ্রহ, বহু প্রাচীন বিগ্রহ শ্রী রাধানাথজিউ। এই মন্দির পূর্বে আখড়া বাড়ি বলে পরিচিত ছিল। মহাপ্রভুর সময় থেকে গৌড় দেশের বিভিন্ন স্থানে এই ধরনের আখড়ার বাড়ির কথা জানা যায়। যেমন হুগলি জেলায় অবস্থান করছে শ্রী উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি। সেই সময় কয়েকজন বৈষ্ণব ঠাকুর একত্রে কোনো স্থানে অবস্থান করে নাম সংকীর্তন ও ভোজন করতেন। তাদেরই উপাস্য দেবতা ছিলেন শ্রী রাধাকৃষ্ণ ও নিতাই গৌরাঙ্গ। এইগুলো হলো আখড়াবালি বলে পরিচিত। দেখুন, চুঁচুড়া স্টেশন। 1 নম্বর দিয়ে এবারে বেরোচ্ছি, অটো ধরে যেতে হবে, চলুন। আজ আমার গন্তব্যস্থল চুঁচুড়া থানার অন্তর্গত গড়বাটি রাজরাজেশ্বরতলার নিকটে নিতাই বাবাজির আশ্রমে আপনাদের নিয়ে যাব, চলুন। আজ আপনাদের নিতাই বাবাজির আশ্রমে নিয়ে যাই। এই আমি অটো করে নেবে, এরপর আমি নিতাই বাবাজির আশ্রমে যাব। আজ আপনাদের নিতাই বাবাজির আশ্রমে নিয়ে যাব। 1998 সালে শ্রী রাধিকা রঞ্জন দাস বাবাজি সেবা কার্যের ভার কৃতার্থ করেন। হচ্ছে নিতাই বাবাজি আশ্রমে এনেছি, ছোট্ট আশ্রম, সেটা আপনাদের দর্শন করালাম। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরি কৃষ্ণ হরে রাম, এই আশ্রমে আমি এনেছি। যাবেন হচ্ছে তুলসী মঞ্চ। উপস্য দেবতা ছিলেন শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী নিতাই গৌরাঙ্গ। এইগুলি আখড়া বাড়ি বলে পরিচিত। গড়বাড়িটা, এই মন্দিরটা কিছুদিন পূর্বে স্থানীয় মানুষের মুখে আখড়া বাড়ি বলে পরিচিত হয়। হলধরের বাড়ি নামেই পরিচিত হতো। আনুমানিক 500 বছর এই মন্দিরটি পুরুষাক্রমিক হিসাবে তার প্রাচীনত্ব প্রমাণ করে। 1998 সালে পরমহংস শিক্ষাগুরু রাধিকারঞ্জন দাস বাবাজি এই মন্দিরের সেবা কার্যের ভার দিয়ে কৃতার্থ করেন। পূর্বে গুরুদেবের বেশ কিছুদিন এই মন্দিরে সেবা করতেন। সেটাতে যতটা সম্ভব ভক্তরা যদি আসে, সেখানে 100, 150, 200 ধরুন বাৎসরিক, কারোর বাবার বাৎসরিক দেবেন, কারোর মায়ের বাৎসরিক করবেন, কিন্তু শ্রাদ্ধা অনুষ্ঠানটা এখানে হয় না। মানে এই অন্নপ্রাশন পৈতে ওই অনুষ্ঠানটা হয়। হ্যাঁ, আমি সেইটাই বলছি, সামাজিক অনুষ্ঠান না হয়, মানে হয়। ধরুন পৈতে কোনো মন্দির থেকে দিয়ে নিয়ে এলো, নিয়ে আসার পর এখানে তারা হয়তো 5 জনকে প্রসাদ পাওয়াবে, সেইটা করে দেয়। সেটা তো আপনাদের মতেই করে। হ্যাঁ, সেটা আমাদের মতে, মানে মতে, বৈষ্ণব মতে। কেন আমার মায়ের কাজ করেছিলাম ওই গৌড়ীয় মঠে, ও বৈষ্ণব মতেই করেছিল। ওরা 13 দিনেই করে, আমাদের 45 দিন না হলে হয় না। মানে আপনাদের কিন্তু গৌড়ীয় মঠে 13 দিনে কাজ করে। সেটা দেখুন, মঠ চালাবার জন্য মঠাধ্যক্ষ নিজের মতন কিছু করতেই পারে, কিন্তু আমাদের যে প্রথা চলে আসছে, আমরা তো রাধারমণগণ, নিত্যানন্দ পরিবার,
রাধারমণগণ হিসাবে যিনি নবদ্বীপে রাধারমণ সমাজবাড়ি বলে যে একটা মন্দির আছে, মঠ আছে, সেখান থেকে তিনি যেভাবে চালিয়ে এসছেন আমরা সেইভাবেই চলছে। রাধারমণ দেবের পর তার শিষ্য শ্রী রামদাস বাবাজি, তিনি থাকেন তিনি ছিলেন পাটবাড়ি। হ্যাঁ, পাটবাড়ি, ওখানে ওনার সমাধি হয়েছে। সে তো আমি চিনি। হ্যাঁ, তো ওই ওটারই একটা শাখা, মানে পাটবাড়িরই শাখা। পাটবাড়ি তো খুবই খ্যাত। হ্যাঁ, কত দেবতার এখানে চিত্র ফুটিয়ে তুলেছে তো দেখুন। তারপরে রাধাকৃষ্ণ সব ফুটিয়ে তুলেছে দেখুন। বাবাজি যেসব জিনিস ব্যবহার করতেন সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন, কত সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। এই হলো নিতাই দাস ব্যবহার, ছোট বেলাকার ছবি সব এখানে তুলে ধরলাম। দাস বাবাজি দেখুন, নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে। এই হচ্ছে নিতাই দাস বাবাজি, আর ইনি হচ্ছেন দাদা মশাই নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের উনি গুরুদেব। মানে আর হচ্ছে দাদু মহারাজ, আর হচ্ছে নিতাই দাস বাবাজি পরমেষ্টি হচ্ছে গুরুদেব। এই হচ্ছে তুলে ধরলাম, দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বলো, শ্রী গুরুদেব নিতাই দাস বাবাজি মহারাজ। তারপরে আছেন শ্রী শ্রী 100 রাধারমণ চরণ দাস দেব, উনি হচ্ছেন আমাদের সমাজবাড়ি আশ্রম। রাধা রমন চরণ দাস দেব, নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের তারপরে ওনারই শিষ্য, দাদা মশাইয়ের শিষ্য শ্রী শ্রী বাবাজি মহারাজ। শ্রী শ্রী বাবাজি মহারাজ বড়নগর পাটবাড়ি যে সৃষ্টিকর্তা, যে বড়নগর পাটবাড়ি গড়ে তুলেছে, যার দ্বারা বাবাজি মহারাজের সব শিষ্য বর্গরা তাদের সব এই মন্দিরে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, বর্গদের তুলে ধরা হয়েছে। দেখুন শিষ্য পার্শ্বদের সব তুলে ধরা হয়েছে বাবাজি মহারাজের। শিষ্যবর্গ যে মাখন চুরি করে খাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে। স্বামী তো আপনারা জানেন, যার আশ্রম আছে রানাঘাট, তারপর আপনার শ্যামনগর, এই বিজয় কৃষ্ণ গোস্বামী এনারও আছে শান্তিপুরে। গুরুদেবের মা কনকলতা দাসী, তাকেও তুলে ধরা হলো। অঙ্কননাথ দেখুন এখানে বিরাজ করছে, একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে। সে 108 নিতাই দাস বাবাজি আর 108 রাধিকা চরণ বাবাজি দাস বাবাজি, এ হলো এনাদের সমাধি মন্দির। কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন এই সমাধি মন্দির। আছে চাঁদনি আর নারায়ণী এখানে বিরাজ করছে, দেখুন কত সুন্দরভাবে। আশ্রম থাকবে, গোশালা থাকবে না, এ কখনো হয়? টবের ফুল দিয়েও সাজিয়ে ফুলে তুলেছে, এরও ব্যবস্থা আছে। আচ্ছা দেখুন মন্দিরের আগে একটা তুলসী মঞ্চ গড়ে উঠেছে, গরুর দেবতা এবং বজরংবলীকে ফুটিয়ে তুলেছে। মন্দির এখন ভোগ নিবেদন হয়েছে, দরজা বন্ধ আছে। তারপরে ভোগ প্রসাদে পরিণত হবে।
হলো পঞ্চতত্ত্ব সহ 64 মহন্তের ভোগ আরাধনা। না না ভোগের করে কারণ ঠাকুরকে আবির দেওয়া হয়। না না 15 তারিখে মন্দিরে মানে একটা তুলসী মঞ্চ তো আছে, তারপরে মন্দির রক্ষাকর্তা গরুর দেবতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানে বজরংবলীকেও ফুটিয়ে তোলা হয়েছে। পৃথিবী যখন ধ্বংস হয় তখন যে শ্রীকৃষ্ণ বটপাতায় ভাসছে সেটাও ফুটিয়ে তোলা হয়েছে। হলো চক্র আর এই হলো শঙ্খ। কত সুন্দরভাবে মন্দিরে এতে ফুটিয়ে তোলা হয়েছে। সদরে সংকীর্তন হচ্ছে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরি কৃষ্ণ হরে রাম, সেটাও মন্দিরে গেটে তুলে ধরা হয়েছে। কত সুন্দর ফুটিয়ে তুলেছেন গৌরাঙ্গদেব। যখন হরিদাস ঠাকুর নির্জন হয়েছিল তখন নিয়ে যাচ্ছে, সেটাও এখানে তুলে ধরা আছে এই মন্দিরে। মন্দিরের মূল বিগ্রহে দেখুন রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই এই বিগ্রহে বিরাজ করছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং ভোগ নিবেদন হয়েছিল, গর্ভগৃহ খুলে গেল, সেটা প্রসাদে পরিণত হলো। দেখুন তারপরে নিচে গোপাল, তারপরে সব দেখুন ফুটিয়ে তুলেছে এই বিগ্রহে। কত সুন্দরভাবে এই বিগ্রহ, আপনারা আসবেন এই মন্দিরে, খুব ভালো লাগবে, এত সুন্দর। সেবক আছে, ইনি সেবা করেন ঠাকুরের, তাকেও আমি তুলে ধরলাম। ইনি সব পুজো করেন। এই ওর নাম হচ্ছে রামানন্দ দাস বাবাজি। দেখুন কত অল্প বয়সে উনি বাবাজি হয়ে গেছেন, সেটাও আপনাদের তুলে ধরলাম সেবক। আর এই যে ভোগ নিবেদন হয়েছে, এটা এখন প্রসাদে পরিণত হয়েছে। ভগবানকে ভোগ নিবেদন হয়েছিল, এখন গর্ভগৃহ খুলে যাওয়ার পর ওটা এবারে জনসাধারণের উদ্দেশ্যে এবারে বিতরণ হয় প্রসাদ। আর এই বাবাজিকেও আপনারা জেনে নিলেন। জয় বাবা, জয় নিতাই। আজ আমি হচ্ছে উত্তর চন্দননগর গড়বাটিতে এই রাজরাজেশ্বরী মন্দিরের কাছে নিতাই দাস বাবাজির একটা আশ্রম আছে। সেই আশ্রমের ছোট্টর ওপরে কত সুন্দর পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে। তা এখানে গোশালা আছে, ভোগঘর আছে, আপনারা এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা এখানে সব কিছু, তারপরে এখানে বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। নিতাই দাস বাবাজির ব্যবহৃত জিনিসপত্র এখানে সব তুলে ধরেছি। এইটা দেখার পর আপনারা যদি ভালো লেগে মনে করেন তাহলে একটা লাইক করবেন, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর একটা বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতামটা টিপে দিলেই আপনারা, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় নিতাই দাস বাবাজি, জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় রাধাকৃষ্ণ বলে আমি শেষ করলাম।